আজকে ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো, একটি শহরের জনসংখ্যা পরপর 2 বছরে 10% এবং 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 10% মানে কত? 10% মানে হলো 1/10। 20% মানে কত? 1/5। কিন্তু তৃতীয় বছরে 25% হ্রাস পেয়েছে। 25%-এর অর্থ কত? 1/4। ওকে, সমান চিহ্ন দাও। দেখো, প্রথমে কি দুটো বৃদ্ধি পেয়েছে? প্রথমে 10% এবং 20% এই দুটো বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 ছিল, 1 বেড়েছে, কত হয়েছে? 11। 10 ছিল 1 বেড়েছে, মানে কত হয়েছে? 11। তারপরে দেখো, আবার 20% বৃদ্ধি, 20% মানে 1/5। 5 ছিল, 1 বেড়েছে, 5 ছিল 1 বেড়েছে, মানে কত হয়েছে? 6। তারপরে দেখো কি পেয়েছে? 25% হ্রাস পেয়েছে, তাহলে কমেছে। 4 ছিল, 1 কমেছে, 4 ছিল 1 কমেছে, মানে কত হয়েছে? 3। এরপর দেখো এগুলো অনুপাত, ছোট করো, 2 2 4, 2 3 6। এখানে গুণ করে কত হলো? 5 10 50, 100। এখানে কত হলো? 99। দেখো, এটা হলো 3 বছর আগে, এটা হলো বিফোর, আর এটা হলো কি? আফটার। ওকে, এরপর দেখো কি বলেছে, তৃতীয় বছরের জনসংখ্যা 3 বছর আগের জনসংখ্যা। তৃতীয় বছরের জনসংখ্যা কত? 99। আর 3 বছর আগের জনসংখ্যা, এটা হলো আগে, 3 বছর আগে জনসংখ্যা কত? 100। এদের অনুপাত কত? তাহলে অনুপাত কত বেরোলো? 99/100। ওকে, দেখো পরের অঙ্কটা, কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। ছাত্র আর ছাত্রী, ওকে, এদের অনুপাত হলো 3:2। ওকে, বলেছে 20% ছাত্রদের 20%, ছাত্রদের 20% আর ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক। তাহলে কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তাহলে দেখো, 20% যদি 100-র ভিতরে যদি 20 স্কলারশিপ পায়, তাহলে পায়নি কয়জন? 80। পায়নি কত পার্সেন্ট? 80%। আবার দেখো, 100-র ভিতরে 30% ছাত্রী স্কলারশিপ পেয়েছে, পায়নি কত? 70 জন, মানে 70%। এটা গুণ করো, 240, আর এটা কত? 140। ওকে, যোগ। এরপর কি বলেছে, কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? ছাত্রছাত্রী কত ছিল? 3 আর 2 5/5। ওকে, এরপর দেখো, 0 4 4 8, 2 রেখে 3 5, 5 7 35, 5 6 30, 76%। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কোনটা? ডি। ঠিক আছে, এর পরের অঙ্কটা, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। 25%, 25% মানে কত? 1/4। তাহলে 4 ছিল, কত বৃদ্ধি পেয়েছে? 5। ওকে, এরপরে বলেছে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাসের ব্যবহার পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? ঠিক আছে, দেখো আমি যদি এই অঙ্কটা করতে যাই, অত বোঝার দরকার নেই। বলেছে শতকরা কত হারে কমাতে হবে। দেখো, 4 থেকে যদি 5 যায়, 4 ছিল, যদি 5 হয় তাহলে কি বাড়বে? কিন্তু এখানে বলেছে কত কমাতে হবে। ঠিক আছে, তাহলে 4 থেকে 5-এ যাওয়া যাবে না, কি করতে হবে? দেখো, তাহলে আমি করতে পারি, যদি 5 থেকে 4 হয় তাহলে কমবে, তাই না? 5 থেকে 4 যদি যায় তাহলেই কমবে। তাহলে 5 থেকে কত কমেছে? 4 কমেছে, মানে কত হয়েছে? 1। গুণিত পার্সেন্টেজ মানে কত? 100। পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে 100। ওকে, তাহলে দেখো 5 20 100,
20%, সি। ওকে, এর পরের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? দেখো, দৈর্ঘ্য প্রস্থ দুটোই হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেয়েছে মানে প্রথমে দৈর্ঘ্য 20 হ্রাস পেয়েছে মানে -20, তারপর প্রস্থ হ্রাস পেয়েছে কত? 20। প্রথমে দৈর্ঘ্য 20% কমেছে, তারপর প্রস্থ 20% কমেছে, দুটোই কমেছে। এরপর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। এরপর এই দুটো কি হয়? গুণ হয়। 20 গুণিত 20/100, মানে এটা সূত্র কি? -a - b মাইনাসে মাইনাসে প্লাস a গুণিত b/100। ওকে, তাহলে দেখো এটা কেটে গেল, দুটো সূত্র কেটে গেল, এটা 20, তাহলে এখানে 20 আর 20 40, মাইনাসে মাইনাসে প্লাস এক, ঠিক আছে, একটা মাইনাস চিহ্ন বসবে, প্লাস 2 2 4, 2 2 4। ওকে, 40 থেকে 4 বাদ গেলে কত হয়? 36। 40 বড়, 40 থেকে মাইনাস চিহ্ন বসবে, তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে? 36। তাহলে অ্যান্সার কত হবে? 36। ওকে, এর পরের অঙ্কটা, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ। এই টাইপের অঙ্কে তাহলে অবৈধ ভোট মানে সেটা বাতিল, তাহলে বৈধ ভোট কত? 100-র মধ্যে 20 হলো অবৈধ, তাহলে বৈধ কত? 80। বৈধ কত? বৈধ কত? 80। এরপর দেখো, এই বৈধ ভোটের 55% পায়, একজন পায় বৈধ ভোটের 55%, তাহলে 80-র 55% একজন পায়, কত হচ্ছে? 5 11 55, 5 2 10, 5 2 10, 2 4 8, কত? 44। তাহলে একজন পাচ্ছে কত? 44। তাহলে অপরজন কত হবে? 80-র মধ্যে একজন পাচ্ছে 44, আরেকজন কত পাবে? 36, তাই না? 80-র ভিতরে একজন 44 পেলে আরেকজন কত পাবে? 36। 80 থেকে 44 বাদ দাও, 4 আর 6 10, 4 5, 5 আর 3 8, 36। ওকে, এরপর বলেছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500, প্রদত্ত ভোটের সংখ্যা, তা ভোট কত আমি জানি 100, তাহলে 100 সমান কত? 7500। 1 সমান কত? 7500। বলেছে অপর প্রার্থী কতগুলি ভোট পায়, তাহলে প্রথম প্রার্থী কত পেয়েছে? 44, অপর প্রার্থী কত? 36, মানে এগুলো পার্সেন্ট হয়, তাহলে 36 সমান কত হবে? 7500 গুণিত 36/100, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে কত হচ্ছে? 2700। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 2700। ঠিক আছে, দেখো এই অঙ্কটা অন্যভাবেও করতে পারো। দেখো সেকেন্ড ট্রিক কিভাবে করব, দেখো বলেছে বৈধ ভোটের 55% পান একজন, আর 20% ভোট অবৈধ ছিল, আর ভোটের সংখ্যা কত? 7500। দেখো তাহলে 7500 মোট ভোট, এর মধ্যে যদি 20% ভোট অবৈধ হয়, 20% যদি অবৈধ হয়, তাহলে বৈধ কত আছে? বৈধ কত আছে? বৈধ হবে 80%। 80%, 80/100, 0 0 কাটা, 0 0 কাটা, এটা গুণ করলে কত হয়? 600। তাহলে এটা কি হলো? বৈধ ভোট। বৈধ ভোট, এটা বৈধ ভোট। এরপর দেখো, কি বের করতে বলেছে? অপর প্রার্থী কত ভোট পেয়েছে? অপর প্রার্থী, তাহলে একজন বৈধ ভোটের পেয়েছে 55%, একজন যদি 55% পায় তাহলে অপরজন কত পাবে? 45। অপরজন কত পাবে? 45। একজন যদি 55 পায়, অপরজন কত পাবে? 45। 45/100, 0 0, এটা 6000 হয়, 0 0 কাটা, তাহলে 45 গুণিত 60 কত হয়?
2700। এইভাবে অঙ্কটা করতে পারো। ওকে, দেখো পরের অঙ্কটা, কোনো একটি পরিবারের গমের আটা, মাংস এবং তরি তরকারির জন্য খরচের অনুপাত 12, 17, 3। লেখো 12, 17 আর 3। এই টাইপের অঙ্ক না, এই টাইপের অঙ্ক একটা করে শূন্য বসিয়ে দেবে। এখানে 120, 170, এটা 30, তাহলে সুবিধা হয়। এরপর দেখো জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30%, 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 100-র 20% বৃদ্ধি পেয়েছে। 120 20% মানে কত হয়? 120 20% 12×24। ওকে, 170-এ কত পার্সেন্ট? 30%। কত হয়? 3 17 51। 30-এর 50%, 30-এর 50% কত হয়? 15। এরপর দেখো বলেছে তবে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো আগে কত ছিল? 120 170, কত হলো? 170 আর 30 200, 170 আর 30 200, 320। আগে ছিল 320 আর এখন বৃদ্ধি পেয়েছে কত? 24 51 15, 5 6 6 4 10 0, 5 6 6 2 8 90। 320 ছিল, বৃদ্ধি পেয়েছে কত? 90, গুণিত 100। এই শূন্য এই শূন্য কাটা, 2 5 10, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 5 10, 5 45, 5 5 25, 5 4 20 22, 225/8 ভাগ করো, 8 2 16, 6 12, 65, আর 8 64, তাহলে 28.1%। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে 28.1। এখানে 28 এটা হবে না, এটা হবে কত? 28.1%। এই অঙ্কটার অ্যান্সার এটা হবে এ, 28.1, 28.1। ওকে।